সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি মিলল চাকরিহারাদের। নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দিল। এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে চাকরিহারা যারা রয়েছেন তাদের মধ্যে টেন্টেড আনটেন্টেড যারা রয়েছেন তাদের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে স্কুলে যেতে আর কোনো রকম বাধা থাকলো না, অর্থাৎ তারা ক্লাস করাতে পারবেন। এবং আরো বাকি কি বলা হয়েছে, কাদেরকে যেতে বারণ করা হয়েছে, কাদের চাকরি বাতিল, ইতিমধ্যেই বিস্তারিত এই ভিডিওতে আমরা চলুন জেনে নেব। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি মিলল চাকরিহারাদের। নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল বয়সসীমা। 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ল। মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মামলা পিছল সুপ্রিম কোর্টে। রাজ্যে 26,000 চাকরি বাতিলের মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মামলায় শুনানিতে এমনই কিন্তু জানালো সুপ্রিম কোর্ট। প্রশাসনিক সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় পর্ষদ। যারা নির্দিষ্ট অযোগ্য বলে চিহ্নিত নয় তাদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত কাজ চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তো নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। 2016 সালে গোটা প্যানেলই কিন্তু বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। এরপর আদালতে আবেদন করে পর্ষদ। যাদের টেন্টেড নন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কাজ চালিয়ে যেতে দেওয়ার অনুমতি চাওয়া হয়। বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরি গেলে শিক্ষা ব্যবস্থায় বড় প্রভাব পড়বে বলে জানানো হয়। বৃহস্পতিবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হলে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার অনুরোধ করে যে আদালতের নির্দেশ তারা মানছে, কিন্তু 3 মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয় তা বাড়িয়ে ডিসেম্বর করা হোক। 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে এবং সেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে কিন্তু জানায়। তো যারা টেন্টেড নন, নবম দশম এবং একাদশ দ্বাদশ পর্যন্ত যারা পড়ায় সে সমস্ত পড়াতে কিন্তু পারবেন তারা, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা। এবং 2 নম্বরে যেটা বলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডিতে যারা ছিলেন, টেন্টেড হন বা নন টেন্টেড, তাদের আর চাকরিতে কিন্তু যোগ দেওয়া যাবে না। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে কিন্তু পড়ানোর নির্দেশ কিন্তু এখনো রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু গ্রুপ সি এবং ডিতে যারা ছিলেন, টেন্টেড হন বা যারা নন টেন্টেড, তাদের কিন্তু আর চাকরিতে যোগ দেওয়া যাবে না। কারণ আরো এক্ষেত্রে কিন্তু বড় মাপের দুর্নীতি হয়েছিল বলে কিন্তু বলছে। তো যাই হোক, 31 মের আগে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে, যার প্রতিলিপি হলফনামা সহ কিন্তু জমা দিতে হবে বলেছে আদালতে। জানাতে হবে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 4টি বিজ্ঞাপন দিতে হবে। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি, এর জন্য কিন্তু আলাদা আলাদা বিজ্ঞাপন দিতে হবে। এই আলাদা বিজ্ঞাপন কিন্তু নিয়ম নীতি চালু করতে কিন্তু বাড়তি সময় চাই এসএসসি, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আজকে সুপ্রিম কোর্টে একটা আবেদন করা হয়েছিল, সেই আবেদনে কিন্তু সাড়া দেওয়া হয়েছে। যেটা 31 মে বলা হয়েছিল সেটা বেড়ে গিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গেল। এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে 9, 10, 11, 12 তারা কিন্তু যথারীতি ক্লাস করাতে পারবেন, এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে। তো আরও এই নিয়ে আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।